এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে একসাথে অনেকগুলা পেজ স্ক্যান করা যায় আর হচ্ছে আলাদা আলাদা কিভাবে পেজগুলো স্ক্যান করা যায়, অর্থাৎ একই ফোল্ডারে অথবা আলাদা আলাদা ফোল্ডারে। তো এটা হচ্ছে একটা স্ক্যানার। তো এই জায়গা থেকে রেখে হচ্ছে A4 সাইজের স্ক্যানার। তো এটা এই জায়গা থেকে রেখে চাপ দিয়ে কর্নারটা মিলিয়ে দেন হচ্ছে রেখে দিবেন। তারপর হচ্ছে যে স্ক্যান করার ফোল্ডারটা আছে সফটওয়্যার, সেটাতে যেহেতু এটা ডকুমেন্ট, আমি ডকুমেন্টে ক্লিক করব। এটা হচ্ছে ক্যানন লাইট 120 মডেলের একটা স্ক্যানার। তো যে পেজটা আমি দিলাম এটা হচ্ছে স্ক্যান হচ্ছে এখন। এই যে স্ক্যান হয়ে গেল। আমি যদি এক্সিটে ক্লিক করি তাহলে হচ্ছে আলাদাভাবে হলো। আর যদি আমি চাই যে না, আমি একসাথে অনেকগুলো পেজ স্ক্যান করব, একই ফোল্ডারের মধ্যে আসবে, তো সেই জন্য হচ্ছে আমি কোনো কিছুতেই টিপ দিলাম না। টিপ না দেওয়াতেই আমি যে পেজটাকে একই সাথে রাখবো আর একটা পেজ, এটা আমি এখন দিয়ে দিব। ওইটা দিয়ে দিলাম এখন। দিয়ে দেন আমি স্ক্যানে ক্লিক করব। এখন এই স্ক্যানে ক্লিক করব। করার পর দেখবেন একই সাথে হচ্ছে দুইটা পেজ স্ক্যান হবে। আমি যখন হচ্ছে স্ক্যানটা কমপ্লিট হবে দেন আমি দেখাচ্ছি। ওয়েট সেকেন্ড। এইবার আমি এক্সিটে ক্লিক করব, কারণ আমি এই দুইটা পেজেই স্ক্যান করতে চাচ্ছি। তো আমার ফোল্ডার চলে আসলো, এই যে ফাইলটা। তো আমি ফাইলটা ক্লিক করলাম, ক্লিক করার পর অন হয়ে গেল। দেখো এই যে দুইটা পেজ আমি স্ক্যান করছি, একই ফাইলের মধ্যে দুইটা পেজ স্ক্যান হয়ে গেল। তো কেউ যদি চায় যে না, আমি হচ্ছে প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে স্ক্যান করব, তো সেটা করার জন্য আমি কিভাবে করব সেটাও দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য আমি আবার চলে যাব হচ্ছে আমার স্ক্যানারটায়। তো স্ক্যানারে গিয়ে হচ্ছে আমি এই যে এই পেজটা আছে, আমি হচ্ছে এই পেজটাই আবার হচ্ছে স্ক্যান করে দিব এখন, যে আলাদা আলাদাভাবে কীভাবে স্ক্যান করে সেটা। তো আমি আবার হচ্ছে ডকুমেন্টে ক্লিক করলাম, সফটওয়্যারের, দেন স্ক্যান হতে প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো লাগে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয়। এই তো আমার এই পেজটা স্ক্যান করা হয়ে গেছে। আমি এখন এটা এক্সিটে ক্লিক করব, কারণ আমি আলাদাভাবে চাই। এই যে এক্সিট দেওয়াতেই আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। শুধুমাত্র সিঙ্গেল একটা পেজ স্ক্যান হয়ে গেল আমার, এটা আলাদা একটা ফাইলে আসলো। তো আমি এই পেজটাও আলাদাভাবে ফাইলে করলে ঠিক সেমভাবে আমি হচ্ছে পেজটা উল্টিয়ে দিয়ে দেন হচ্ছে ওই কর্নার থেকে মিলিয়ে রেখে দেব। এই স্ক্যানারটা কিন্তু লিগ্যাল সাইজও করা যায়, কিন্তু আমার পেপারগুলো এখন হচ্ছে যেগুলো করতেছি এগুলো হচ্ছে A4 সাইজের। স্ক্যানারটির নাম এই সেমভাবে আমি করতেছি, ডকুমেন্টে ক্লিক করতেছি, স্ক্যান হচ্ছে, দেখেন স্ক্যান হচ্ছে। তো স্ক্যানারটার নামটা আমি আবার বলি, ক্যানন লাইট 120 এই মডেলের ক্যানন স্ক্যানার। তো আমি আবার হচ্ছে এক্সিট দিয়ে দিব এখন। এক্সিট দিয়ে দিলাম। তো আমার হচ্ছে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেল এখন। এই যে আগে একটা পেজের ছিল, এখন আরেকটা পেজের। তো দুইটা আমি সিঙ্গেল আলাদা আলাদাভাবে করছি, কিন্তু প্রথম দিকে আমি কিন্তু একটা মধ্যেই দুইটা পেজ করছি। এই যে এখানে প্রথম ফাইলটা হচ্ছে এটা। তো এরকম এইভাবেই হচ্ছে আপনারা স্ক্যান করে নেবেন একই ফাইলের মধ্যে। 10টা পেজ চাইলে 10টা পেজে ডকুমেন্টে ক্লিক করে আপনারা স্ক্যান করে নেবেন, হয়ে যাবে। আর যদি চান যে না আমি আলাদা আলাদা করতে চাই, তাহলে করার পর সাথে সাথে এক্সিট দিবেন। স্ক্যান করার পর সাথে সাথে এক্সিট দিলেই ফাইল ক্রিয়েট হয়ে যায়। আর যখন আপনি একাধিক পেজ চাবেন তাহলে হচ্ছে এক্সিট না দিয়ে স্ক্যানে থাকবে, আপনি নতুন পেজটা স্ক্যানারে দিয়ে দেন হচ্ছে আপনি স্ক্যানে ক্লিক করবেন। এই যে আমি এই পেজটা আবার দিয়ে দিতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি নতুন পেজটা দিয়ে আবার স্ক্যানে ক্লিক করব, দেন দুইটা পেজ একই সাথে স্ক্যান হবে। তো এই পদ্ধতিতে স্ক্যান করে নেবেন আলাদা আলাদা আর একই সাথে। ধন্যবাদ সবাইকে।